আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি ঢেঁড়স চচ্চড়ি। আমি প্রথমে এখানে তেল ব্যবহার করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা একটু পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেঁড়স চচ্চড়ি খুবই একটা সহজ রেসিপি, আপনারা চাইলে গরম ভাতের সাথে এটা খেতে পারেন। আমার মতো ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ আর মজাদার একটা রেসিপি। আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 1 পোয়ার মতো ঢেঁড়স ব্যবহার করেছি, সেই পরিমাণেই আমি লবণটা দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিব। আমি এখানে 2টা পেঁয়াজ ব্যবহার করেছি আর 9টা কাঁচামরিচ ব্যবহার করেছি। এখানে আমি কাঁচামরিচের ঝাল শুধু ব্যবহার করব। তারপর কেটে ধুয়ে রাখা ঢেঁড়স কুচি আমি দিয়ে দিচ্ছি। আমি ঢেঁড়স এখানে মাঝারি করে কেটে নিয়েছি। এখন নাড়াচাড়া করে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে সিদ্ধ হতে সময় লাগবে না। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখন সম্পূর্ণ ঢাকনা দিয়ে ঢেকে নিব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। খুবই সহজ আর মজাদার রেসিপি। আমি ঢাকনা খুলে এখন আমি নাড়াচাড়া করে নেব। ঢেঁড়স চচ্চড়ি গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে বেশ ভালোই লাগে। আপনারা আমি যেভাবে রান্না করেছি সেইভাবে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক ও কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন। মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। ভাজা হয়ে গেলে সামনে তেল ভেসে উঠবে, এতে বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে অনেকটা। ঘন ঘন নাড়তে হবে। আমার রান্না শেষ, খুবই কম সময় লেগেছে রান্না করতে। এখন পরিবেশনের পালা। আমি এটা একটা পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। যেহেতু এটা চচ্চড়ি করেছি, এটা ঝরঝরে হবে না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।